দর্শক, রবিস ব্লগে স্বাগত জানাচ্ছি। একটু আগে মোহামেডান এবং আবাহনীর মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে, যেটা আসলে অলিখিত ফাইনালে রূপ নিয়েছিল। বাট মোহামেডান আসলে আক্ষেপের জন্ম দিয়েছে। লম্বা সময় ধরে শিরোপা খরার মধ্যে ছিল দলটি। আজও একবার সুযোগ পেয়েছিল, কিন্তু শিরোপা খরা তারা কাটাতে পারেনি। কেন মোহামেডান ব্যর্থ হলো এবং কেন মোহামেডান পাচ্ছে না, আবাহনী কিভাবে চ্যাম্পিয়ন হলো, আবাহনী মানে এবার একটু খর্বা শক্তির দলই ছিল, কিন্তু তাদের টেকনিক্যালি কিভাবে তারা সফল হলো সবকিছু নিয়ে কথা বলবো বাবু ভাইয়ের সাথে। বাবু ভাই আমার সাথে আছেন। বাবু ভাই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রবি। বাবু ভাই, এই সবচেয়ে বড় কথা, আজকের ম্যাচটার মধ্যে কি এক্সাইটমেন্ট পেয়েছিলেন কিনা? যে আমরা যেটা বুঝি যে আবাহনী মোহামেডান মানেই অন্যরকম একটা ম্যাচ, সেই অর্থে পাইনি। না পাবার একটা বড় কারণ হচ্ছে রবি, মোহামেডানের যে ব্যাটিংটা ছিল কিছুটা আপস অ্যান্ড ডাউন ছিল ব্যাটিংয়ে। মোহামেডান যদি এই ম্যাচে অন্তত পক্ষে আর গোটা 25 রান করতে পারতো, দ্যাট ইজ এনিথিং ওভার 260 অ্যান্ড 270, তাহলে ইট কুড হ্যাভ বিন কি বলবো, একটা কিংলি কন্টেস্টেড ম্যাচ। মোহামেডানের পুঁজি কম হয়, আকর্ষণ প্রতিদ্বন্দ্বিতা দুই কমে গেছে, এবং আমার মনে হচ্ছিল যে এই 240 রান করে আপনি সহ প্রেস বক্সে কথা বলছিলাম, বাট আমার কখনোই মনে হয়নি মোহামেডান আবাহনীর সঙ্গে এই 240 করে পেরে উঠবে। আরেকটা কারণে মনে হয়নি, সেটা হচ্ছে এখন বৈশাখের একদম একেবারে মাঝামাঝি পর্বটা আমরা পেরিয়ে গেছি। প্রচন্ড গরম, উইকেট খুব ড্রাই। এই ড্রাই উইকেটে এবং এই প্রচন্ড গরমে পেস বোলারদের কার্যকরিতার সম্ভাবনা খুব কম। মোহামেডানে আছে কোয়ালিটি পেস বোলার, ইবাদত আছেন, সাইফুদ্দিন আছেন, মুস্তাফিজ আছেন, ভেরিয়েশন ছিল। ইবাদত ডানহাতি, মুস্তাফিজ বাহাতি, সাইফুদ্দিন ডানহাতি, একটু গতিতে কম কিন্তু তার বলে কাজ আছে, বাট তারা কেউই কার্যকর হননি। আবাহনী খেলেছে 4 জন স্পিনার নিয়ে, আপনার মাহফুজ রাব্বি, মেহরুব, আপনার মোসাদ্দেক এবং রাকিবুল। সেখানে মোহামেডানের স্পিনার অ্যাকচুয়ালি স্পিনার মাত্র একজন, নাসুম আহমেদ। নাবিল সামাদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো বোলার, বাট আর সেই অর্থে ওয়ানডেতে এখন আর খুব সেভাবে নিয়মিত চান্স পান না। এবারে দল বদলেই তাকে কোনো দলটা নেই, আর রিয়াদও নিয়মিত বল করেন না। কাজেই স্পিনার সংকট, বোর্ডে কম রান, এই দুটো মিলে মোহামেডান আবাহনীকে চ্যালেঞ্জ দিতে পারেনি 240 করে। আবাহনী খুব সহজেই 4টা উইকেট তারা 108 রানে হারিয়ে ফেলেছিল, বাট তারপরে কিন্তু আর উইকেট পড়েনি। বেশ সহজে ক্যাপ্টেন মোসাদ্দেক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এবং অভিজ্ঞ মিঠুন তার এই দীর্ঘদিন ধরে যে ঢাকার ক্লাব ক্রিকেট এবং দেশের ক্রিকেটে খেলার যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে মোহামেডানের বোলারদেরকে দেখে শুনে তারা যখন ওয়েল সেট হয়েছেন তখন মেরেছেন, এবং ম্যাচ যখন মোটামুটি তাদের হাতে তখন দুজনই বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেছেন। সোজা কথা, মোসাদ্দেক মিঠুনের পেশাদারিত্ব, দল সাজানো, দল গঠনে পেশাদারিত্ব, এবং টোটাল টিম পারফরমেন্সের দিক থেকেও মোহামেডানকে আবাহনী আউটপ্লেড করেছে। বাবু, আরেকটা ব্যাপার, ইনসিডেন্ট একটা হয়েছিল ছোটখাটো, কিন্তু এই ধরনের ইনসিডেন্টের সাথে আপনারা বেশ পরিচিত। আগে মোহামেডান আবাহনী ম্যাচ মানেই এক ধরনের উত্তেজনা ছিল, মাঠে দর্শকদের একটা ক্ষোভ প্রকাশের নানাভাবে তারা ক্ষোভ প্রকাশ করতো। আজকে ছোটখাটো একটা ইনসিডেন্ট হয়েছে, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? হয়তো আমার কথায় অনেকে খুশি নাও হতে পারেন। ফুটবল মাঠে, ক্রিকেট মাঠে, হকি মাঠে 25,000 20,000 দর্শক খেলা দেখবেন। হয়তো আজকে দর্শক কম ছিল দেখে এটা ওপেনলি বা ন্যাকেডলি এক্সপোজড হয়েছে। এখানে যদি 20,000 দর্শক থাকতো, আইডেন্টিফাই করা যেত না কে শাউট করেছে। রবি, আপনি জানেন যে গ্যালারিতে দর্শকরা, আমি গালাগাল শব্দটা বলবো না, অনেক কথা বলেন। আমরা যারা ঘরে টিভিতে খেলা দেখি, আপনি আমি যারা আমরা বিএসজেতে বা প্রেস বক্সে খেলা দেখি, সেখানেও কিন্তু আমরা অনেক মন্তব্য করে ফেলি। কারণ দর্শক বা যারা খেলা দেখেন তারাও কিন্তু খেলাটার সঙ্গে একেবারে আত্মিকভাবে জড়িয়ে পড়েন, এবং বডি কন্ট্যাক্ট হয়তো তাদের থাকে না, বাট তাদের টোটাল স্নায়ু কিন্তু এই খেলার চালচিত্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। তা একজন ভক্ত যখন বারংবার হতাশায় ডোবেন, যে দর্শক রিয়াদকে, আমি গালাগাল শব্দটা বলবো না, কটূক্তি করেছেন, তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন যে মোহামেডান 15 বছর লিগ শিরোপা পায় না, গত বছরও রানার্স আপ হয়েছে, তিনি অ্যাকচুয়ালি ঠিক, আমরা তো প্রেস বক্স থেকে কি গাল দিয়েছেন সেটা বলতে পারি না, বাট একজন দর্শক এরকম মন্তব্য করতেই পারেন। আমি 78-79 সাল থেকে ঢাকার ক্লাব ক্রিকেট, ফুটবল এবং হকি দেখি। এটা আপনি নিজেও পুরনো ঢাকার ছেলে। এক সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যেটা আমরা বলতাম, এখনকার ঢাকা স্টেডিয়ামে
অনেক দেখেছি এরকম ইনসিডেন্ট, এরকম অনেক হয়েছে যে দর্শকরা খেলা শেষে তার প্রিয় দলের খেলোয়াড়দের উপরেও চড়াও হয়েছে। ঠিক আছে, ক্লাব ভাঙার রেকর্ডও আছে। 77-এ 79-এ ওয়ারির কাছে হারার পর ঢাকা মডার্ন ক্লাবে ভাঙচুর হয়েছে। সমর্থকরা মডার্ন ক্লাবের কি বলবো আমি, আপনার ট্রফি ভেঙে দিয়েছে, ট্রফি ভাঙচুর করেছে, ক্লাবে আগুন দিয়ে দিয়েছে। এগুলো ঘটনা ঢাকার ক্লাব ক্রিকেটে নাই, বিশ্বের অনেক জায়গায় আছে যারা ক্ষুব্ধ সমর্থক, তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তো এই প্রতিক্রিয়াটাকে আমি নিন্দা জানাই না, বাট এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা সাধারণত ক্রিকেটার বা পারফর্মারদের শুনেও না শোনার ভান করতে হয়, দেখেও না দেখার ভান করতে হয়। রিয়াজরা যেহেতু এই দৃশ্যর সঙ্গে খুব একটা পরিচিত না, কারণ এখন আপনি জানেন ঢাকার ক্লাব ক্রীড়াঙ্গন ফুটবল, ক্রিকেট, হকি দর্শক হারিয়েছে এবং ভক্তরা আগের মতো ক্রেজিও না। তো এই দর্শকদের এই ক্রেজিনেসটা তারা দেখে অভ্যস্ত না, তাই রিয়াদ উঠে গেছেন। আমরা দেখতেই পাচ্ছি এই ওয়ার্ল্ডে সেই দর্শককে ঠিক মারতে উদ্যত হয়েছিলেন। আমার কাছে মনে হয় ওই দর্শকের আচরণটাকে আমি যতটা নিন্দা জানাবো তার চেয়ে বেশি নিন্দা জানাবো রিয়াদকে, কারণ তিনি এই প্রায় 40 ছুঁই বছর বয়সে তিনি তো ঢাকা মাঠেও খেলেছেন। এটা তার জানা যে দর্শক রিয়াকশন থাকবেই, বাট আমার রিয়াকশনটা রয়ে সয়ে করতে হবে। আমি কিছু করলে সেটা নিউজ, দর্শক রিয়াকশন কিন্তু নিউজ না। তবে একদম সর্বশেষ প্রশ্ন, আপনি নিজেও আসলে মোহামেডান এর পার ভক্ত। মোহামেডান ব্যর্থতা হয়েছে কেন সেটাও কিন্তু আপনি ব্যাখ্যা করেছেন, কিন্তু আপনার মেসেজটা কি থাকবে যদি মোটা দাগে বলি মোহামেডানের কর্তাদের প্রতি, যে আগামী মৌসুমে আসলে কি কেমন দলটা হওয়া উচিত? আমি রবি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি এইমাত্র আবাহনীর কোচ হান্নান সরকারের একটা ইন্টারভিউ করলাম। হান্নান আমাকে কিন্তু আমি বলবো যে একটা চমৎকার আইডিয়া দিল। এটা হয়তোবা আমার লেখাতে ছিল না, বাট আমি এই ইনপুটটা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, হান্নান বলেছে যে মোহামেডান গত বছর লিগ শেষেই কিছু প্লেয়ারকে তারা অন্তত 6 থেকে 7 জন প্লেয়ারকে তারা রিকন্ট্যাক্ট করে ফেলেছিল, অর্থাৎ তাদেরকে রেখেই দল গঠন করেছে। ঠিক তখন মোহামেডান জানতো না লিগ কি নভেম্বরে না জানুয়ারিতে নাকি মার্চে নাকি জিম্বাবুয়ে সিরিজ। এখন হান্নানের কথা হলো, আমি এমন সময় আবাহনীর দল গঠনের দায়িত্বটা পেয়েছি যখন রাজনৈতিক পালাবদল ঘটেছে এবং শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবাহনী ম্যানেজমেন্টেও পরিবর্তন এসছে। সেই পরিবর্তিত অবস্থায় হান্নান দল গোছানোর দায়িত্ব পেয়েছেন। তাকে আর গত বছর কে ছিলেন না সেদিকে ভাবতে হয়নি। তিনি এবারের মতো করে দল গোছাতে চেষ্টা করেছেন, গোছাতে পেরেছেন এবং এবার জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে কারা কারা থাকবে না এটা তিনি জেনেই দল সাজিয়েছেন। এটা আমার মনে হয় মোহামেডানের জন্য বড় মেসেজ। আগামীতে দল সাজাতে গেলে মোহামেডান কর্মকর্তাদের অবশ্যই আরো দূরদর্শী হতে হবে। ধন্যবাদ বাবু ভাই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক শুনছিলেন এই যে বাবু ভাইয়ের পরামর্শগুলো এবং মোহামেডান কেন আসলে পারলো না, ব্যর্থ হলো, আবাহনী কেন মানে শিরোপাটা জিতলো। এখন মুদ্রা কথা বলি যে মোহামেডান কিন্তু লম্বা সময় মানে 15 বছর ধরে কোনো শিরোপা জিতে না, সেখানে কিন্তু একটি করে 24টা শিরোপা জিতে ফেলেছে আবাহনী এবং তাদের এবার হ্যাটট্রিক শিরোপা। 3বার তারা হ্যাটট্রিক করেছে। সো আবাহনী যেভাবে খেলছে তারা দাপট দেখাচ্ছে ক্লাব ক্রিকেটে। আশা করা যায় মোহামেডানও আগামীবার এবার যে ভুল করলো সেই ভুল থেকে শিক্ষা নেবে এবং তারা দলটাও খুব ভালোভাবে গোছাবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।